প্রেস সচিব বলেছেন যে তিনি এত ভালো কাজ করেছেন যে তিনি চলে যাওয়ার পর আমরা কাঁদবো। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকবেন না, আজ থেকে 15 দিন পরে চলে যাবেন, আমরা সেই হাসি আর দেখবো না, সেই প্রেস সচিব নাই, এই কথা ভাবতেই আমার এখনই কান্না পেয়ে যাচ্ছে। ধরেন ইলেকশন হলো, বিএনপি জয়লাভ করলো, যদি সরকারের পক্ষ থেকে বললো যে আপনারা তো এতদিন অপেক্ষা করছেন, আর 6টা মাস অপেক্ষা করেন, আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপির লজ্জা ভাঙবে কিংবা বিএনপির ভদ্রতার সীমা অতিক্রম করবে এবং তাদের ধৈর্যের বাঁধও ভাঙবে না। তারা বলবে আচ্ছা ঠিক আছে। এখনো যদি আসলে আমরা বলি যে নির্বাচনের যে উৎসবের আমেজ আমরা সব নির্বাচনেই দেখতে পেয়েছি, যেরকম নির্বাচনই হোক উৎসবের একটা আমেজ ছিল, কিন্তু সেই আমেজটাকে এখন আপনি দেখতে পাচ্ছেন কিনা, উৎসবের আমেজ দেখতে পাচ্ছেন কিনা? এখানে একটু ধর্মীয় ব্যাপার স্যাপার আসছে, তো ধর্মের কিছু কথা বলি। আমাদের দেশে যেমন বলা হয় যে রোজার মাসে শয়তানকে বন্দি করে রাখে আল্লাহ। তো এই জন্য রোজার মাসে এরপরে মানুষ মিথ্যা কথা বলে, ফাজলামা করে, আজে বাজে কাজকর্ম করার পরে লোকজন খুব বিক্ষুব্ধ হুজুরদেরকে জিজ্ঞাসা করে যে আল্লাহ নাকি শয়তান বেঁধে রেখেছে। তখন হুজুররা বলে যে শয়তান, ওই প্রশ্ন পড়ে, ধরুন একটা ডালের উপরে একটা পাখি বসে আছে, তো পাখিটা উড়ে চলে গেল, তারপর ডালটা নড়ে না, বলে হ্যাঁ নড়ে, তো ওই যে শয়তান চলে গেছে, শয়তান চলে যাওয়ার পর ওই ডালটা নড়তেছে। তো এই কারণে রোজার মাসে এই যে মানুষ বিভিন্ন অপকর্ম করে। তো এখন আমাদের মূল ব্যাপারটা হলো আমরা গত তিনটি নির্বাচন, সেখানে কোনো নির্বাচন হয়নি। নির্বাচনে ভোট ম্যানিপুলেশন হয়েছে, একপাক্ষিক ভোট হয়েছে, এবং যারা রাজনীতিবিদ তারা কেউ কথা দিয়ে কথা রাখেনি। তো এইভাবে আসলে 15টি বছরের মধ্যে 10টি বছর, আরও যদি ভালো করে ধরেন, যদি এক যুগ ধরেন, এটা 2012 সন থেকে ধরেন, 12 বছর ধরে যদি একটা বিষয় আপনি দেখতে থাকেন, শুনতে থাকেন, তাহলে ওটা ইবলিস যেভাবে আপনার মনের মধ্যে 12 বছর বসবাস করলে আপনার শরীর মনে যে ধরনের একটা কনফিডেন্স চলে আসবে ফাজলামোর ব্যাপারে, দুষ্টমির ব্যাপারে, বদমাইশির ব্যাপারে, যে ইয়েস আপনি এটা করতেই পারবেন। তো ওইরকম নির্বাচন না হওয়ার ব্যাপারে আমাদের যে সন্দেহ, আমাদের যে অবিশ্বাস, এটা মোটামুটি পার্মানেন্ট হয়ে গেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো একটা ম্যাজিক নিয়ে আসছেন, হি ইজ এ ম্যাজিক্যাল ম্যান। তারপর তিনি কিংবদন্তির একটা নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি করেছেন। তো এটা ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন। তারপরে তার প্রেস সচিব বলেছেন যে তিনি এত ভালো কাজ করেছেন যে তিনি চলে যাওয়ার পর আমরা কাঁদবো। তো এই কথা শুনে আমার এখনই কান্না পাচ্ছে। এমনি ছোটোকাল থেকে আমি শীতকাদনের লোক আর কি, কিছু হইলে আমার খালি কান্না পায়। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকবেন না, আজ থেকে 15 দিন পরে চলে যাবেন, আমরা সেই হাসি আর দেখবো না, সেই প্রেস সচিব নাই, এই কথা ভাবতেই আমার এখনই কান্না পেয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে আমার চিন্তা করার কোনো সময় নাই। এটির প্রেক্ষিতে একটা কথা মনে পড়লো, দ্য পোস্টের একটি পোস্ট নিয়ে, একটা সংবাদ নিয়ে এক ধরনের মাঝখানে আর কি বিতর্ক তৈরি হলো এবং সরকারের পক্ষ থেকে সেটা নিয়ে এক ধরনের বিবৃতিও দেওয়া হয়েছে। বিতর্কটা এরকম ছিল যে গণভোটের পর অন্তর্বর্তীকালীন সরকার আসলে যাচ্ছে না, তারা আরও 6 মাস তারা থাকবে এবং এরপরে তারা 6 মাস পর তারা হয়তো বা যাবে। এরকম কোনো ইকুয়েশন কি আছে যে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় এই সরকার কন্টিনিউ করবে? এটা থাকতে পারে, আবার থাকতে পারে, থাকার সম্ভাবনাটাই বেশি। এখন আমাদের হলো কি, প্রধান বিরোধী দল এখানে এই মুহূর্তে রাজপথে যেটা আছে, বিরোধী দল না তো সরকারি দল, সেটা হলো বিএনপি। বিএনপির ধৈর্য, শৌর্য, ভদ্রতা, নম্রতা এমন একটা পর্যায়ে চলে গেছে এবং বিএনপির লজ্জা শরম এমন একটা পর্যায়ে উঠে গেছে, আপনি বলে এক্সট্রিম লেভেলের লজ্জা, এক্সট্রিম লেভেলের ভদ্রতা। তো ধরেন ইলেকশন হলো, বিএনপি জয়লাভ করলো, যদি সরকারের পক্ষ থেকে বললো যে আপনারা তো এতদিন অপেক্ষা করছেন, আর 6টা মাস অপেক্ষা করেন, আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপির লজ্জা ভাঙবে কিংবা বিএনপির ভদ্রতার সীমা অতিক্রম করবে এবং তাদের ধৈর্যের বাঁধও ভাঙবে না। তারা বলবে আচ্ছা ঠিক আছে স্যার, আপনি ভালো মানুষ, সারা দুনিয়া আপনাকে সম্মান করে, আমরা আপনাকে তো অসম্মান করতে পারি না, আপনি আরও 6 মাস থাকতে চান, থাকেন না, অসুবিধাটা কি? যে আমাদের আমির তো বলেছিলেন যে আমরা নির্বাচনের পর দেশের স্বার্থে প্রয়োজনে জাতীয় সরকারের কথা তারা আর কি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন, সেটিও কি তাহলে বিএনপি যদি জয়লাভ করে সেটিও কি তারা রাখতে যাবে না? সেটা আবার ভিন্ন প্রসঙ্গ। কিন্তু ডক্টর ইউনূসের ব্যাপারে জামাতের বক্তব্য হলো, ডক্টর ইউনূস হলেন আল্লাহর দেয়া একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে বাংলাদেশের জন্য স্পেশালি ডিজাইনড একটা নিয়ামত নাজিল করা হয়েছে। কাজেই এই নিয়ামতে তারা শুকরগুজার করবে এবং এই নিয়ামত যেন আমরা হারা না হই, আমাদের এই জনগণ যাতে দুর্ভাগ্যের শিকার না হয়, এই জন্য জামাত শেষ দিন পর্যন্ত চেষ্টা করবে দোয়া দুরুদ পাঠ করে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস থাকেন। তো কাজেই নির্বাচনের মতো হচ্ছে, আমরা যারা আমজনতা আছি, আমরা সাধারণভাবে নির্বাচন আমরা হচ্ছে, তারেক রহমান সাহেব ছোটাছুটি করছেন, জামাতের আমি ছোটাছুটি করছি, আমরা এই শরীয়তের মধ্যেই থাকি। মারফতের যে বিষয়টা, এটা যারা আমাদের সাথে ভালো জ্ঞানী তাদের কাছেই থাকুক, যে কিভাবে ভোটের ফলাফল তৈরি হবে,
কিভাবে ফলাফল কতদিন পর ঘোষণা করা হবে, ফলাফল ঘোষণা করার পর সরকার কতদিন থাকবে, 6 মাস থাকার পর সরকার কি করবে, এই বিষয়গুলো মারেফতের রাজ্যে থাকুক বলে আমার কাছে মনে হচ্ছে আর কি।